হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। শুরু করে দিয়েছি নতুন আরেকটা ব্লগ। তো ঘুম থেকে উঠে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এক্ষুনি ঘুম থেকে উঠে নিয়েছি, উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তার প্রমাণ আমার চোখ মুখে বলে দিচ্ছে, আর চোখ মুখটা ফোলা ফোলা রয়েছিল। তো তারপর চলে আসলাম এখানে রান্না করতে। তো রান্না করে এসে ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব, আজকে কি রান্না করব। তো এটা রোজই আমার এমনটা হয়, ঘরে সব কিছু থাকা সত্ত্বেও যেমন আমি ভেবে পাই না যে কী রান্না করব। তারপর ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে কালকে তো আমার বাবা কিছুটা ফোড়াশ তারপর বাঁধাকপি পাঠিয়েছিলেন, তো ওগুলো তো খাওয়া হয়নি, ওগুলো তো রয়ে গেছে। আর পুজোর জন্য খাওয়া হয়নি, কারণ আমাদের সবাই একসাথেই এক ঘরে খেয়েছিলাম, তো ওগুলো রয়ে গেছে। তো এগুলো নিয়ে এসে তারপর ছিলে রান্না করেছি ডাল, বাঁধাকপি শাক আর বেগুন ভাজি। আর এখানে সন্ধ্যাটাও হয়ে গেছে। সন্ধ্যার সময় আমি চাটা বসিয়ে দিয়েছি। আর পাপাকে বলেছিলাম ফোন করে আজকে সিঙ্গারা নিয়ে আসবে, আজকে সিঙ্গারা দিয়ে চা খাবো। তো ওর বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো চা বানিয়ে নিয়েছি। এবার সিঙ্গারাগুলো নিয়ে নিয়েছি। তো ওর ঠাম্মার জন্য চা বানিয়েছি, ওর ঠাম্মাকে চা দেবো বলে, কিন্তু উনি বললেন আমি আর খাবো না, আমি চা খেয়ে নিয়েছি। আর এখানে কিছুটা চানাচুর দিয়ে মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো সব কিছু দিয়ে মুড়িও নিয়ে নিলাম। কারণ ভাত খেতে খেতে না 12টার সময় ভাত খেয়েছি, কিন্তু এখন যেমন ক্ষুধাটা লেগে গেছে। তো ভারী টিফিন না খেলে যেমন ক্ষুধাটা মরছে না, তার জন্য সন্ধ্যার সময় একটু ভারী টিফিন আমার লাগে, সকালবেলা তো না হলেই হয়। তো তারপর পরের দিন আবার ঘুম থেকে উঠে বাসি বাসনগুলো নিয়ে আসলাম কলের পাড়ে। তো এবার বাসনগুলোকে প্রথমে ধুয়ে তারপর বাকি কাজগুলো করবো। আর এদিকে আমার শ্বশুরমশাই এক্ষুনি বাইরে গেছেন। তো উনি বাইরে গেছেন আর মোবাইলটা সাইডেই ছিল। এখানে বাসন নিয়ে তারপর টেবিলটাও মুছে নিচ্ছি। আর কালকে রাতে তো রান্না করিনি, দুপুরে রান্না যা করেছিলাম তা দিয়ে হয়ে গেছে, তার জন্য আর গ্যাসটা মুছতে হবে না। তো সব কিছু শেষ করে তারপর স্নানটাও করে নেবো। আর এবার টেবিল মুছে নিয়ে তারপর রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আর রান্নাঘরটাও মুছে নিচ্ছি। এখানে চাটাও বসিয়ে দিয়েছি, আর এখানে পাপা শোনার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছি এখানে টবে, আর টমেটো। তো রান্নাটা শেষ করে চলে আসলাম ভাত খেতে। ওর পাপাকে ভাত দিয়ে দিয়েছি, আর পাপা শোনা ভাত খাচ্ছেই না, ও এখানে বসে রয়েছে। আর আজকে বানিয়েছি বেগুন দিয়ে শুটকি মাছের আলু, বেগুন দিয়ে শুটকি মাছ, আর বেগুন ভাজি, ডিম অমলেট, তারপর ডিমের ঝোল, আর মোচা বড়া করে এই যে ঝোল বানিয়েছিলাম। তো ওগুলো শুকিয়ে নিয়েছি। আর আমিও বসে পড়েছি ভাত খেতে। পরে একা একা আর ভালো লাগে না, তার জন্য একসাথেই বসে পড়েছি। আর বাবা শোনা কিছুতেই ভাত খাচ্ছে না, কারণ কালকে রাত থেকে এত বমি করছে, তারপর পটি করছে, শুধু বমি আর পটি করেই যাচ্ছে। তো আজকে ডক্টর দেখাতে যাব। তো রান্না শেষ করে মামি আগে গ্যাস মুছে নিই, ভাত খেয়ে তারপর গ্যাসটা মুছে নিয়েছি। আর ফিল্টারটাও মুছে নিচ্ছি, কারণ কয়েকদিন হলো ফিল্টারটাও মুছে নিই। তো বাকের সব কিছু মুছে নিয়ে এবার চলে যাব বাসন ধুতে। আর দেখবে শুধু গ্যাসটাই মুছলে হয় না, সব কিছু না মুছলে যেমন ভালো লাগে না। তো বাসন নিয়ে চলে এসেছি এখানে, খেয়ে তারপর বাসন ধুচ্ছি, সব একসাথে বের করে নিয়েছি। আর ওর পাপাও খেয়ে চলে গেছে। তো বাসনগুলো দিকে আর ধুয়ে নিচ্ছি। আর দিকে পাপা সোনাকে বলেছি শুয়ে পড়তে, ও শুয়েছে কিনা জানি না। তো এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ ঘরের ভিতর যাবে, তাই এদিকে মোবাইল দিকে অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রয়েছিল যে এটা কি এখানে। তো তারপর কি করেছে, ঘরের ভিতরে চলে এসেছিল। আর আমার বাসন সব কিছু ধোয়া শেষ হয়ে গেছিলো, তারপর সব কিছুকে জায়গা মতো রেখে এবার ঘরটাকে মুছে নিয়েছিলাম। তারপর ঘরটা মুছে আমি আরেকবারও স্নান করেছি, আগে একবার স্নান করেছি, তারপর এখন আবার স্নান করেছি। আর রোজই তো আমার কাপড় অনেকগুলো ধুতে হয়, আজকেও ধুয়ে দিয়েছি, অনেকগুলো কাপড় ধুয়েছি। তো সব কিছুকে এবার ভাঁজ করে নিচ্ছি। আর যে পাপা সোনাও ঘুমিয়ে পড়েছে, আর ওকে মশারি টাঙিয়ে দিইনি, ওকে মশারিটা টাঙিয়ে দিতে হবে। তো সব কিছু গুছিয়ে নিয়ে এবার
আর এই যে ঠাম্মা এখনই দুধ দিয়েছিলেন ওকে, তো এই যে দুধগুলো বসিয়ে আমি জালটা কমিয়ে আমি কাপড়গুলো ভাঁজ করতে গিয়েছিলাম, কিন্তু একদমই মনে নেই আমার, আর দুধগুলো ফুলে একদম পড়ে গিয়েছিল। তো ভাগ্য ভালো বেশিটা পড়েনি, অল্পই পড়েছিল। তো আজকে এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই।